বঙ্গভবনে আনুষ্ঠানিকভাবে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। দায়িত্ব গ্রহণের পর আজই প্রথম বঙ্গভবনে অফিস করেছেন তিনি। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বরণ করে নেওয়ার পর রাষ্ট্রপতির দপ্তরের চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর মঙ্গলবারই প্রথম বঙ্গভবনে গেলেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। সকালে তিনি পৌঁছানোর পর প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে এসকর্ট করে মূল ফটক থেকে ভেতরের মাঠে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনীর একটি চৌকস দল অস্থায়ী রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। পরে বঙ্গভবনের কর্মকর্তারা তাকে ফুলের অভ্যর্থনা জানান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন অস্থায়ী রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত ও মতবিনিময় সভায় অংশ নেন তিনি। রাষ্ট্রপতির দপ্তরে চলমান কার্যক্রম সম্পর্কে প্রয়োজনীয় ব্রিফিংও গ্রহণ করেন। গত শুক্রবার রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। সাদিয়া ন্যান্সি, এটিএন নিউজ, ঢাকা।